ওমর তরবারি দুই হাতে দুইটা লইয়া পাগলের মতো ছুটছে, ছুইটা আবু বকরের বাড়ি পর্যন্ত আসছে। আব্দুল্লাহ ইবনে আজিজ দ্য গেট, আবু বকর মক্কা টাওয়ারের সামনে আসার পরে দেখে নাঈম বিন বশিরের সাথে দেখা। আল্লাহু আকবার বললেন না? নাঈম বিন বশির ছিল ওই জামানায় সবচেয়ে বড় শিল্পপতির পোলা মক্কায়। নাঈম বিন বশির কালেমা পড়ছে এক সপ্তাহ আগে, ওমর জানে না। এ আমার খাত্তাবের পোলা কই যাস? নাঈম বুঝতে পারছে যে ওমর এই দায়িত্ব নিবে, মুহাম্মাদের কল্লা কাটবে 11টার সময়। হে ওমর যাস কই? তুমি জানো না? এই জানো না তুমি কি? আমি খাত্তাবের পোলা টেন্ডার নিছি মুহাম্মাদের কল্লা উড়াবো। নাঈম বিন বশির বলে, এই বেড়া এই বেড়া এই বেড়া, তুই মুহাম্মাদের কল্লা উড়াবার আগে তোর নিজের ফ্যামিলি ঠিক কর। তার মানে ফ্যামিলি জানোস না? না, আমি তোর বোনের বাসা থেকে আসলাম হিজরা রোডের থেকে, হঠাৎ করে দেখি তোর বোন ঘরের মধ্যে কালেমা পড়তেছে। আমার মন খারাপ। এক চাচা সামনে এই যে ঝিমাইতেছে, বলেন তো আল্লাহু আকবার। চাচা একসাথে বলবেন, সর্বময় ক্ষমতার মালিক কে? আমার নবীরে মারা কে এত সহজ? আমার নবীর পক্ষে কে আছে? জোরে কন, আরো জোরে। আপনার আমার পক্ষে কে আছে? মনে রাখবেন, গরিবের পক্ষে আল্লাহ, ধনীর পক্ষে আল্লাহ নয়। যদি কোন ধনীরা এত ভালো ভালো জিনিস খায়, ধনীরা ভালো ভালো জিনিস পড়ে, আমরা গরিবরা পাই না কেন? ও বাবা, আপনার পক্ষে কেমন? আপনি মারা যাবেন, সাথে সাথে কবরটা জান্নাতের টুকরা। একটা ধনীর 500 বছর আগে একটা গরিব জান্নাতে যাবে। আল্লাহ তাদের কবুল করুক। আল্লাহ নাঈম বিন বশির বলে, বেটা আগে তোর বোনের খবর লা, যে বোনরে এত উসারা আনন্দ করে 1 মাস মাগনা খাওয়াইয়া বোনরে বিয়ে দিলি, সেই বোনের ঘরে পাশ দিয়ে দেখলাম যে মুহাম্মাদের তোমার বোন জামাই, সে দেখতেছি সে সহ কোরআন শরীফ পড়তেছে। এবার আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এই ওয়াজে বসে আওয়াজ দেন নাই। রেডি? ওমর খুব দ্রুত যায় দেখলেন বোন এখনো কোরআন শরীফ পড়তেছে। একটা লাথি দিয়ে দরজা ভাঙছে, ভাঙ্গে বোনের চুলটা ধরে একটা বাড়ি মারছে এই রানের সাথে, এইভাবে নাকটা আর ঠোঁটটা ফাইটে গেছে। আর একটা বাড়ি মারছে ওয়ালের সাথে, এই বুকটা থেতলে গেল, তিরিমিরি রক্ত গুলো ছুটছে। ছোট্ট বোনটারে মারতে মারতে খাটের উপরে যেমনি গরু জবাই দেয় সেইভাবে রক্ত রঞ্জিত হয়ে যায়। দেখবেন একটা লোককে যতই মারেন, রক্ত দেখলে আপনার মায়া লাগবে, ঠিক না বেটি? বাজান রে, যখনই বোনটা মারতে মারতে বেহুশ হয়ে গেছে, ওমর বোনটারে খাটের উপরে বসাইয়া কয়, তুই কেমনে পারলি? আমি তোরে বিবাহ দেওয়ার আগে 1 মাস পর্যন্ত এই বাক্কা শহরের সবাইরে মাগনা খাওয়াইছি। আমি 20 থেকে 25টা উট জবাই দিয়ে খাওয়াইছি, এই কারণ নেতা ওমরের বোনের বিয়ে। 100 ভরি স্বর্ণ দিছি রে ফাতেমা তোর বিবাহে, কারণ আমার আব্বা ইন্তেকালের আগে বলে গেছিল, ওমর রে তুই আমার একমাত্র বড়লোক সন্তান, তোর ছোট্ট বোনটারে বিবাহ দিবি। আমি বাবা ওসিয়াত করে গেলাম, পুরো মক্কার মানুষ যেন মনে রাখে ওমরের বোনের বিয়ে। আমি এত সম্পদ তোর জন্য রাইখা যাইতেছি, আমার ছোট্ট মেয়েটারে অনেক আনন্দ করে বিয়ে দিবি। আমার বাবার ওসিয়াত পালন করতে যে তোর 1 মাস পর্যন্ত আনন্দ করে খাওয়াইয়া বিয়ে দিলাম। তুই কেমনে পারলি আমার ধর্ম বাদ দিয়ে নাস্তিক ধর্ম গ্রহণ করতে? নাউজুবিল্লাহ, জোরে কন, আরো জোরে কন। কারণ ওমরের কাছে তো এটা নাস্তিক ধর্ম, ঠিক না বেটি? এই তাকান এদিকে। ওমর বোনটারে মারতে মারতে বেহুশ করে বোনেরে জিজ্ঞেস করে, তোর মারাটা বেশি হয়ে গেছে, তোর স্বামী কই? আরবি মাস, এই মাসটার নাম শাবান। নাম কি? শাবান। বলেন কি নাম? জোরে কন, আরো জোরে। বাংলা কয় শাবান, শাবান, শাবান। নাম কি? দেখেন, আমাকে বাংলা ভাষা এমন একটা জিনিস, 5টা ভাষার সমন্বয় হলো বাংলা ভাষা। শাবান, আমরা শাবান
শরীর লাগানোর জন্য, পোশাক পরিষ্কার করার জন্য ব্যবহার করি, তাই না? আর আল্লাহ ওই মাছটার নাম সাবান রাখছে। সাবান যেরকম ভাবে আমরা ব্যবহার করি কাপড় চোপড় পরিষ্কার করার জন্য, আল্লাহও রাখছে এই শব্দটাকে সাবান দিয়া। বান্দা পুরো 11 মাসের গুনাহ পরিষ্কার করে রমজানের মধ্যে ঢুকবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রমজান মাসে শুরু থেকে শেষ পর্যন্ত যারা রোজা রাখবে, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখবে, বান্দা ঈদগার মাঠে এমন অবস্থায় যাবে মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল, এমন নিষ্পাপ হয়ে যাবে। এই পুরা বডির মধ্যে আমার আল্লাহর কাছে দুইটা জিনিস দামি। কয়টা? জোরে কোন, আরো জোরে। ঠোঁটটা খোলেন। কয়টা? জোরে কোন। এই হাত উঁচা করেন। শেখ হাসিনা খালেদা যদি ভোট দিয়ে এমন দেখাইতে পারে, তুমি দেহ আল্লাহ রে মিয়া। একসাথে কয়টা? জোরে কোন, জোরসে বলো। কয়টা? পুরা বডির মধ্যে দুইটা জিনিস আমার আল্লাহর কাছে দামি। এখন কানবেন, বহুত আসছেন। রেডি? গুনাহ যত ছোটই হোক, নেক যত ছোটই হোক, ইনশাআল্লাহ মনে থাকবে। তাকানের দিকে। এই পুরা বডির মধ্যে আমার মাওলার কাছে দুইটা জিনিস দামি। দুইটা। এক নম্বরে হলো যে সামনে মার্চ মাসের 1 তারিখ যে রোজাটা রাখবেন, আসরের পরে সারাদিন না খাইয়া গালের মধ্যে যে দুর্গন্ধটা হবে, এই গন্ধটা আমার আল্লাহর কাছে সবচাইতে দামি। জান্নাত জাহান্নামের চাইতেও দামি। জোরে 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 জোরে। একটা। 2 নম্বরে হলো 60 বছর 70 বছর গুনাহ কইরা এই গুনার মাদ্রাসায় বসে আজকে চোখের পানি ফেলায় কানবেন, এই 2 ফোঁটা চোখের পানি আমার আল্লাহর কাছে জান্নাত জাহান্নামের চাইতেও দামি। দুটোটা জিনিস আজকে আপনার আমার কাছে আছে। ইনশাআল্লাহ সামনে আছে, রোজা রাখবো। আর আজকে হলো বাস্তবে মওলারে দেখাই দেব, আল্লাহ তোমার অনেক ভালোবাসি। তোমারে ভালো না বাসলে শীতের মধ্যে আজ যাইতাম না। রেডি? নিজের হাতে বান্দা তুমি বানায়া, বলেন না একটু মনে মনে, আর চোখের পানি ছেড়ে দেন, চোখটা বন্ধ করেন। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কোনদিন মাফ না করে পারবা। বাবা গাছে বাগানে খবরে মাদুখিরি চলে গেছে কবর। আমিও একদিন চলে যাব কবরে, কেহ নাই রে আমায় মওলা দেখি। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, সারা জীবন গুনাহ করিয়া মালিক, কারো হয়তো মা নাই, কারো বাবা নাই গো মালিক, গুনার বোঝা মাথায় লইয়া, গুনার বোঝা মাথায় লইয়া বান্দা কান্দে দেখো না। বান্দার গুনাহ মাফ করে দাও গোসা কইরো। আল্লাহ তুমি যদি রাগ করো আর গোসা করে মাফ না করো মালিক,
আজকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। তোমার এই পাগলগুলি কার কাছে যাবে গো মাওলা? আল্লাহ এদের সবাইকে মাফ করে দাও, এদের বাবা মারে মাফ করে দাও। বাবা, দুইটা জিনিস যদি আমার আল্লাহর কাছে বডির মধ্যে দামি হয়, একটা জিনিসের টাইম সামনে, আর আজকে হলো আমি নগদে আল্লাহকে চোখের পানি দিয়ে দেখাই দিব, আল্লাহ আমি বড় গুনাহগার, আমার মাফ করে দাও। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ মাফ করবে না? করবে? নিয়ত আছে? এই যে গুনাহ করছো ভাই, কত গুনাহ করছো। হ্যাঁ, তুমি ওই আবু জেহেলের মতো ওমরের মতো গুনাহ করতে পারো নাই, ঠিক না বেটি? ওমরের মতো এত গুনাহ করতে পারো নাই। ওমর ইসলাম কবুল করার আগে ছিল জানোয়ার। কথা বলো না কেন? ওমর ইসলাম কবুল করার আগে কি ছিল? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো। জানোয়ারের চাইতেও খারাপ ছিল ওমর। সেই ওমর ইসলাম কবুল করার পরে হয়ে গেল আনোয়ার। আমার নবীর ঘোষণাকৃত 2 নাম্বার জান্নাতি। সুবহানাল্লাহ। আসতে গেলে বাতে রোগে ধরবে বুড়াগুলা। ঠিকই তো কালকে দোকানের সামনে বইবে, জোরে জোরে চিল্লাইছিলে গিবাত কইবা আমাকে। আজকে ওয়াজ একটু দেখায় দাও যে মাদ্রাসার আজকে ওয়াজ এই বছর চোখের বাড়ি দিয়ে বন্যা বয়ে দিয়ে যাও, যে আল্লাহ এই মাদ্রাসাটার এমন বড় করবা, একদিন গৌহারডাঙ্গা মাদ্রাসার মতো করবা। তোমার চোখের পানি মানুষের জন্য অনেক কিছু। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমার আল্লাহর কাছে সবচাইতে দামি হলো চোখের পানি, বলছি না? হ্যাঁ, তো ওই দামি জিনিসটা তো ফেলাইতে পয়সা লাগে না। হ্যাঁ, চোখের পানি সবার আইব না, যেগুলো সুদ খায়, যেটা ঘুষ খায়, যেটা গুনা দিয়ে একটা গোলা বাইন্দা থুয়া দিছে, ওই বদমাইশটা সহজে পানি আইব না। কথা কর না কেন? ও চেষ্টা করবো চাদর গায়ে দিয়ে যে বুড়াটা বয়ে রয়েছে চুপ করে টোল্লা বাইন্দা আক করে থাকবো, পানি আইব না। কারণ কি জানেন? সারা জীবন আকাম কুকাম করে কলব শক্ত হয়ে গেছে। ওটার ভাঙতে এত সহজ। মনে রাখবেন, যার দিল যত নরম, যে যত তাড়াতাড়ি ইমানদার হিসেবে নাম পাবে, তাদের চোখে তত তাড়াতাড়ি পানি আসবে। মুরব্বীদের আগে যুবকরা কেন ওয়াজে বেশি কান্দে? আমার ওয়াজে কারণ আছে তো, এই যুবকদের গুনাহ কম। আর এই বুড়াগুলো 70 বছর ধরে খালি আকামি করতেছে। কথা কর না কেন? কার আঙ্গুল, কার এসে আঙ্গুল দেবে, কারে বাস দেবে, কোন হুজুর আইকেলাটা দেবে, কোন ইমাম সাহেবরে কবে তারাবে, এই ধান্দায় থাকে। কথা কর না কেন? এলাকায় কে কারে দিয়ে গিট্টু লাগাই রাখবে? গিট্টু লাগাবা, মরার সময় তোমার গিট্টু সাপ্পা মারবো ফেরেশতায়। গ্রাম অঞ্চলে তো এইটাই হয়। কথা ঠিক না বেঠিক? আমার ইনওয়ানে রাখ দিন, ইনওয়ানে আরে বাপ রে বাপ, 2 চেয়ারম্যান, এমন কোন মাস নাই, বছর নাই 2টা-3টা মার্ডার হয় না। কথা কর না কেন? আরে মার্ডার 3টাও একসাথে হয়। মনে করো ওরা আজীবন ক্ষমতায় থাকবো, ঠিক না বেঠিক? ক্ষমতা সারা জীবন থাকবো? ডরে কোথাও কয় না থাকবে সারা জীবন। হ্যাঁ রে, কত ক্ষমতাশালী এখানে ছিল। ডাল একটা হাতে থাকলে, কাতরা একটা হাতে থাকলে, এই কাশালিয়া এই গ্রামের গুনায় একা বেড়ায় মাথায় করে লইছে, ঠিক না বেঠিক? এত ক্ষমতা ছিল। হে রে বাবা, সাইডে ফুলালে রাস্তায় খারাইতো, সব গ্রাম মনে হইতো তাকে 4 বাপ বেড়ায়। এখন হেই বুড়া লাশি লাড়ি দিয়ে হাতে ঘুরি দেয়, কথা কর না কেন? মনে রাখতে হবে, ক্ষমতা চিরদিন স্থায়ী নয়, ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। মন খারাপ, আমার অসন্ত হলে কথা বলতে হবে। এত জোরে কথা কবেন, হার্টের রোগ, বাতের রোগ ভালো হয়ে যাবে। কারণ আমি কোনো প্রধানমন্ত্রীর পক্ষে, কোনো উপদেষ্টার পক্ষে কথা বলতে পারবো না। সারা দুনিয়ার বাদশার পক্ষে কথা বলতে বলবো, সারা দুনিয়া কাঁপায় দেখাই দিবেন আমি একজন মুসলমান। ওমরের মতো একটা জানোয়ার যদি সারা দুনিয়ার দ্বিতীয় জান্নাতি হতে পারে, আমি পারবো না? সকালে 11টার সময় ডিক্লেয়ার হয়ে গেল, আগামীকালকে 11টার সময় মোহাম্মদের কল্লা যে কাবা ঘরের সাথে লটকায় রাখতে পারে, তার 100 উট পুরস্কার দেব। বর্তমানে 100 উটের দাম কত জানেন? ওই জামানের একটা উটের দাম এই জামানায় প্রায় 30 লক্ষ টাকা। 30 লক্ষরে আপনি হিসাব দেন, 100 দিয়ে গুণ দেন, কত কত কোটি টাকা হয়।
এ চাচা, এত কোটি টাকার মালিক হবে আগামীকালকে যদি মুহাম্মাদের কল্লা কাবা ঘরের সাথে লটকায় রাখতে পারে। 160 জন শয়তান বইছে, যেখানে বইছে এই জায়গাটা জীবনে বহুতবার আল্লাহ দেখাইছে। নাউজুবিল্লাহ বলেন না? এই 60 জন 160 জন শয়তান দারুন নাদুয়ার মধ্যে মিটিং এ বইছে। এগো সভাপতি হল ইবলিস শয়তান। মানুষের ভেষ ধরে বড় জুব্বা গায়ে দিয়ে মাথায় পাগড়ি দিয়া, শয়তানটা তো কেউ চেনে নাই। আস্তে মাঝখানে বইয়া কয়, যেই পরামর্শ তোমরা বইছো উত্তম পুরস্কার। মুহাম্মাদের কল্লাটা যদি কালকে উড়াই দিতে পারো, তোমরা শান্তিতে বসবাস করতে পারবা। নাউজুবিল্লাহ আস্তে কইেন না। আমার নবী কি ডাকাইতা ছিল? সন্ত্রাসী ছিল? আমার নবী কি কারো মেয়ের কাপড় ধরে টান দিছে? বরঞ্চ জানেন আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে? আমি এক একটা আয়াত পড়বো, শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। বেজন্ডে পৃথিবীর কোন মানুষকে, কোন নবীকে, কোন ফেরেশতাকে আল্লাহ সিরাজাম মুনির বলে নাই। পৃথিবীতে একজন মাত্র মানুষকে, অনলি ওয়ান, একজন মানুষকে সিরাজাম মুনির বলা হয়েছে। বাজান সেই মানুষটার নাম হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ইয়াসিন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আমার নবীর আল্লাহ কোরআনে বিভিন্ন নাম ধরে ডাক দেয় না, বিভিন্ন সিফাত ধরে ডাক দিয়েছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হামিম, ইয়াসিন, তোহা, মিম। আল্লাহু আকবার বলতে পারলেন না? নবীরে মুহাম্মদ কে আল্লাহ শুধু এক জায়গায় ডাক দিছে আর 99 জায়গায় অন্য নাম ধরে ডাক দিছে। এবার কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিলাম আপনার গুনাহ আজকে মাঠে থাকবো। কোন দিক তাকাবেন না, শুধু আমার দিক তাকায় থাকবেন। বাজান যাদের দাড়িগুলা পাইকে গেছে আর সময় নাই বাজান। রমজান মাসটা পাবেন কিনা তাও জানি না। হতে পারে রমজানের আগে আপনারা আজরাইল এসে পড়তে পারে। তা না হলে দেখেন গতকালকে আমাদের ভাঙ্গা মোড়ে একটা অ্যাক্সিডেন্ট করে কতগুলা মানুষ মারা গেল। আমারই চোখের সামনে গত পরশুদিন নবাবগঞ্জ যাইতেছে, আমার গাড়ি ওভারটেক করে 3টা ছেলে, আমি ফেসবুকে সার্চছিলাম, দেখছেন 3টা ছেলে আমার ওভারটেক করছে বিদ্যুতের মতো মোটরসাইকেলে। আমার ওভারটেক করে যাইয়েই হাইস গেটের সাথে লাগাই দিছে সামনাসামনি। হাইস গেটের সামনে জায়গা টুকরা টুকরা হয়ে গেল, মোটরসাইকেল 3টা টুকরা হয়ে গেল। 3টা যুবক জায়গায় শেষ আমার চোখের সামনে। কিসের বাহাদুরি! হয়তো যুবক দুটা বাইতে বইলাইছে মা মেলার থেকে ঘুরে আহি, অথবা বইলাইছে বাজার থেকে আহি, ছোট্ট বুন্ডারে বইলাইছে বোন তোর লেগে মজা লইয়া মনে, অথবা কেউ বিবিরে বইলাইছে তোমার লেগে খাবার লইয়া মনে রেস্টুরেন্ট থেকে। কই সব শেষ। ঠিক না বেটি? অবাজান
আপনাকে দুইটা পাও ধরে বলে যায় আপনারা আমার এলাকার সন্তান, বাবা আমিও আপনার এলাকার সন্তান, কিয়ামতের মাঠে যদি মাওলায় মাফ করে আমাদের মতো সন্তানদের আলেমদের কারণে আপনাকে মাফ করে দিবে। মকসিদপুরে আমি গুনাহগার জন্ম নিছি, বাংলাদেশে কোনো এমন কোন বক্তা নাই আপনার দোয়ায় যে আমার ওভারটেক করে আল্লাহর ইচ্ছায় নাক ছিটকে বলবো উপরে গেছি গা। আল্লাহ শুকর আদায় করছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা আপনার মকসিদপুরের সন্তান। এটা সারা পৃথিবীতে সবর করে বলে আমি গোপালগঞ্জ মকসিদপুরের সন্তান। এটাই তো আপনার জন্য বড় একটা ক্রেডিট, কথা বলেন না কেন? এই যে আমার গোপালগঞ্জ আর একটা সন্তান নাসিরউদ্দিন জন্ম নিছে। গোপালগঞ্জ লাগে কোন দিক দিয়ে ঠকাবি বেটা? এখানে মাল যে দিক দিয়ে যাবে এদিক দিয়ে আছে। বাংলাদেশের সবচেয়ে ওই খারাপ জগতের চিত্র জগতের সুপারস্টার এটাও আমার গোপালগঞ্জে। চাঁদ সিনেলে যে শাকিব খান, কথা কর না কে চাচা হাইসে দিছে রে, একটু আগে কানছিল। এটাই আমার নাম ইলিয়াস রহমান জিহাদি, যেরকম মারহাবা। বাংলাদেশে এটা কোনো বক্তা পারে না, এই হাসি এই কান্না। 1 মিনিট আগে কানছেন, 30 সেকেন্ড পরে হাসি। এটা আল্লাহ পাক সবাইরে দান করে নাই, আমি গুনারে দান করছে। মারহাবা বলতে পারলেন না? অনেক বক্তা আছে 1.5 ঘন্টা ওয়াজ করে খালি হাসতে হাসতে ওযু ভেঙে যায়, ঠিক না ভাই? ঠিক। আর এক বক্তা আছে হাসাইতে বানা খালি এই ট্যাবলেট ওটারে পিছনে নে, ওটা টানতে 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 পিছনে পাল্টা। মারহাবা কোন কথা কবি না তো তোর পাল্টায় নিজে তুই বলেন তো আল্লাহু আকবার। বাবা অনেক বক্তা আছে দেখবেন 1 ঘন্টা ওয়াজ করলে 1 ঘন্টায় কান্দাইতে পারে কিন্তু একটা হাসাইতে পারে না। অনেক বক্তা আছে দেখবেন খালি মামুল হকের মতো ফাডা ফাডা, কান্দারও নাই হাসিও নাই, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাকে 3টা দিছে, হাসিও দিছে, কান্না করার সুযোগ আল্লাহ দান করছে, জেহাদি জজবাও দান করছে। 3টা কোয়ালিটি আল্লাহ আমার ভিতরে দিছে। এটা আমি মনে করি আমার গোপালগঞ্জ মকসিদপুরে আমার আল্লাহর শুকর আদায় করছি। এই অজপরাগায় জন্ম নিয়ে সারা বাংলাদেশ কেন সারা বিশ্ব চষে বেড়াইতেছে, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশ নয়, পৃথিবীর 14টা কান্ট্রিতে আমি এক গুনাহগার সফর করছি। লন্ডন ব্রাইটন আল্লাহ 2 বার নিছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমেরিকা বাদে, ইটালি বাদে ইউরোপ কান্ট্রির অধিকাংশ দেশে আল্লাহ আমাকে নিছেন। কানাডা আল্লাহ নিছেন, মারহাবা বললেন না? সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না কতবার গেছি পাসপোর্ট দিয়ে বলা যাবে। মালয়েশিয়া তো আল্লাহ অনেকবার নিছে। মালয়েশিয়ার এমন কোন প্রদেশ নাই যে আমি গুনাহগার ওয়াজ করি নাই, মারহাবা বলেন। উপর সাপ বাংলায় চাচা চান্দু চাচা বাংলায় ওখানে ওরা ওয়াজ করে না, ওয়াজ শুনে আমাকে বাঙালি, আলহামদুলিল্লাহ বলেন। আপনার মালয়েশিয়া অন্তত আমার বাংলাদেশের 20 লক্ষ বাঙালি আছে। ওরা ইনভাইটেশন লেটার দেয় মাত্র 1-2 জনে, আমাকে নেয় 1-2 জনে। কিন্তু যখন শুনে যে গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট ইলিয়াস রহমান জিহাদি আইছে, ধরেন সেই ঢাকার থেকে পোলাপান চলে আসে গাড়ি বইরা, মারহাবা বললেন না? সেই জোহর বারু 1400 কিলোমিটার দূর, সেখান থেকে লোক আয়া পড়ে 2 দিন আগে ইলিয়াস রহমান জিহাদি কালকে অমুক জায়গায় ওয়াজ করবে, আমপাং পয়েন্টে ওয়াজ করবে, জাতীয় মসজিদে। বাস আইসে দেখি আমার কলিজার টুকরা ভাইরা পুরা মসজিদ পুরা রেস্টুরেন্ট ভরে গেছে। ওই দেশে তো রাস্তাঘাটে ওয়াজ করতে দেয় না, রেস্টুরেন্ট ভাড়া নিতে হয়, বলে মসজিদে ভাড়া নিতে হয়, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ শুকর, পৃথিবীতে শুধু 2-3টা দেশ মাঠে ময়দানে রাস্তাঘাটে ওয়াজ করতে দেয়। 1 নম্বরে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। পৃথিবীর আর কোন দেশে এরকম সামিয়ানা টাকায় ওয়াজ করতে দেয় না। সিরিয়াস, আমার বাংলাদেশটা রহমতের দেশ, যেরকম মারহাবা আল্লাহু আকবার বলেন তো। এই ওয়াজের ভিতরে আলেম উলামা যেইভাবে খেসে সরকারের বিরুদ্ধে এবং বাতিলের বিরুদ্ধে, পৃথিবীর কোন দেশে এরকম একটা হুঙ্কার কোন দেশে আলেম দিতে পারবে না। সৌদি আরবের ইমাম সাহেব খালি জুমার মধ্যে একদিন বলছিল যে সিনেমার হল ঠিক না, তারে এই 12 বছর পরে বাইর করছে। বলার জুমার নামাজটাও পড়াইতে দেয় নাই, খালি কইছে যে সিনেমার হল যাইতেছে তাকে আল্লাহর গজব নাযিল হয়, আরবিতে কইছে। ওই নামাজের খুতবার ভিতরে তারে ধরে লয়ে গেছে, তুই বললি কে? আর আমার দেশে সিনেমার হল না, খালি যদি পতিতাগুলা বেশ্যাদের বিরুদ্ধে আন্দোলন করি কারো বাপেরও ক্ষমতা নাই, কথা বলে না কেন? আমার এই দেশে যদি সিনেমার হলের বিরুদ্ধে অশ্লীল সিনেমা চলে, আমার বাজানরা এখানে নামাজের সময় যদি সিনেমার হল চলে,
লাঠি সোটা নিয়ে সিনেমার হল ভাঙার জন্য যায়, কেউ প্রতিবাদ করার মতো নাই। আমার দেশ সোনার দেশ, কথা ঠিক না ঠিক? আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা দীপ্ত কণ্ঠে আওয়াজ দেই, তাই না? কেউ প্রতিবাদ করার মতো নাই। দেখি একটা দীপ্ত কণ্ঠে গুনার এলাকায় বসে ডাব দাও তো, যে আমার নবীর যদি বাংলার জমিনে কেউ একটা বার গালি দেয়, কেউ যদি আমার নবীকে একটা কটু কথা কয়, এই গুনার এলাকায় যদি কেউ গালি দেয়, আরে জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। কি তাকবীর দেওয়ার মতো নাই কেউ? কি নাই? মাশাআল্লাহ, দিতে দিতে মুরব্বি দিল। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। এই বাবাজির আল্লাহ কবুল করো। ফেসবুকের পার্টির যুবক বয়ে বয়ে মাথা নিচের দিক দেওয়া জেমতাছে টাহি মাছের মতো। আমি দিমু, আমার যদি আমার আব্বাই দেয়, তুই তাকবির দিলি কে? তুই মাথা না রাস্তা হেরে তাকবির দিলি কে? যদি আব্বা ঘেরি যাতা দেয়। এ যুবক, তুই কি জানোস তাকবীরের ধ্বনি পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কার করছে হযরত ওমর। জোরে 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 তাকাও এদিকে। বলা হইল আগামীকালকে মুহাম্মাদের কল্লা যে 11টা টানায় রাখতে পারবে কাবাঘরের দরজার সাথে 100 পুরস্কার পাবে। এই জামানার 8 থেকে 10 কোটি টাকা সে পুরস্কার পাবে। তার 14 পুরুষ পর্যন্ত খাইতে পারবে সরকারি খরচে। এই ডিক্লেয়ার দেয়া হইল। আমার নবী কি চরিত্রহীন ছিল? সন্ত্রাসী ছিল? বরং আমার নবীর চরিত্রের গ্যারান্টি কে দিছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র অধিকারী আমার নবী। ডিক্লেয়ার হয়ে গেল সরকারিভাবে মুহাম্মাদের কল্লা কালকে উড়াইতে হবে। 160 জন বেঈমান সবাই পরামর্শ করে, সবাই কয় কে কাটবে কে কাটবে? উতবা তুমি কাটবা। উতবা বলে, দেখ রে, মুহাম্মাদের কল্লা কাটতে পারতাম, কিন্তু তারে দেখলে আমার খুব মায়া লাগে। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কয় বাড়ি ঘর তুমি চিনো, এবারে জানি ঠিক মতো যাইতে না পারে। কারণ আমি কোনো সরকারের প্রশংসা করি না। বিশ্ব সরকারের সরকার, সারা দুনিয়ার সরকার, সমস্ত প্রেসিডেন্টের প্রেসিডেন্ট আমার নবী। এই এদিকে তাকান। শয়তান বলে দিল, উত্তম প্রস্তাব, লোকটারে কে মারবা? উতবা বিন রুবিয়াকে বলা হলো, তুমি কি মারবা? উতবা বিন রুবিয়াকে, আমি যে মারবো, ওর 9 জন চাচা এখনো বাইসে রইছে। মামলা চালাইবে কেমনে? আমরা মামলা চালামু? চাপ! তোরা মামলা চালাবি, আমি জানি, আমার মারার কাছে ফেলাই দিয়ে তোর বই থাকবি। তা কে কাটবে? আবু জেহেল, তুমি কাটো, তুমি আমাকে প্রধানমন্ত্রী। আবু জেহেলকে, আমি পারতাম। শোনো, প্রতিদিন মুহাম্মদ আমার বাড়ির সামনে দিয়ে যখন যায়, তখন যাওয়ার সময় একটু সালাম দিয়ে যায়। ও সালাম দিলে আমি সব ভুলে যাই। অতএব আমি যখন ওরা কাটতে যাবো, ও যদি আমার কাছে আসসালামু আলাইকুম ইয়া উম্মি, চাচা ভালো আছেন, আমি কাটবো কি? আমরা থর থরে তার চাকুমাকু ফিরে যাবো। অতএব আমি বুড়া মানুষের দায়িত্ব দিও না, একটা যুবক টুবক দেহ পাও নাকি? এখন কানবেন, বহুত আসছেন, কোনো দিকে তাকাবেন না। এই মাইকের আওয়াজ বাড়াও। গোড়ার ডিমে কি লয়ে আইছো তুমি? আল্লাহ, এই মনিটরের আওয়াজ বাড়া। মনিটর বাইরে তুমি যা পারো তাই করে। মনিটরের আওয়াজ বাড়ো তো ভিতরের। হে বাজান, কি এত সময় কই আছিল তোমার? চিনলেন? তোমার কাটার দড়ি কাম করতেছ। তুমি পিছনে যাও তো, 2 হাত পিছনে যাও, সরো। মারহাবা বলেন, লিল্লাহি তাকবীর। রেডি আছেন তো? রেডি রেডি। একটা যুবক দিয়ে ঠিক করো না মোহাম্মদ রে কল্লাটা কাটতে। উতবা বিন রুবিয়ার ছেলে মুগিরা, মুগিরা বলা হলো, তুমি পারবা? 35 বছরের মুগিরা, আমি পারতাম, কিন্তু মুহাম্মাদের চাচা আছে একটা হামজা, খুব করামাল, আর সামনে আমি কিচ্ছু না। ও সব সময় চিনে যোগের মতো সাথে লেগে থাকে, পারবো না। কিন্তু ওর আর একটা চাচা আছে আবু তালেব, সেও সব সময় তার পাওয়ার দিয়ে রাখছে, তার চাচা আমারে ছাড়বো না। সবাই সিদ্ধান্ত নেওয়া হলো, কে করবে তাহলে? কি এই মিটিং বই, এই লাভটা কি? পারবা না তো বইছো কে? হঠাৎ করে একজন লাভ দিয়ে দাঁড়ায় বলে, 35 বছর বয়স,
বুঝছি তোমাকে গিরে কার কতটুকু আড়া আছে, আড়া মাডা সব ভুগাই গেছে। হ্যাঁ, আমি খাত্তাবের বলা ওমর আগামীকালকে 11টা বাজার আগে মুহাম্মাদের কল্লা উড়াই দেব। বাজান এবার দিলটা নরম করে আমার মাওলারে দেখাইয়া দাও। যখন বলছে মুহাম্মাদের কল্লা 11টার মধ্যে উড়াইয়া দিব, ওমর খোলা তরবারি লয়া বাজান পাগলের মতো বাসায় গেছে। কিন্তু মনে রাখবেন যে যত বড় নেতা ও কিন্তু খায় বৌরাতের গুতা। কথা কোন এ জিজ্ঞেস করে কি নেতা তুমি তরবারি খোলা লই আইছো কে? কুত্তি কুত্তি কি কারে কি দে আইতে চাও? কথা কবি না, তুই আমার সাথে বহুত কেসেন্দারি করস, তোর মুহাম্মদ আজকে দিব শেষ করে। ওমরের বিবি বলে উম্মে হাফসা, অর্থাৎ হাফসাকে তো আমার নবী বিবাহ করছিলেন। মারহাবা বলেন। মা হাফসার মা, আরে আল্লাহর বান্দি জান্নাতি মহিলা লাভ দিয়ে দাঁড়ায় বলে তোমরা যে কয় নাম্বারের নেতা আমার জানা আছে, কারণ তোমরা মরারে মারো কেন নরে সরে না। এই মানুষটার পক্ষে কেউ কথা কয় না, এই মানুষটা মারলে কিছু কয় না, এরই মারো কেন, আর কেউ পাও না। ওমর কয় তুই কি কইতেছস, তুই কি মুহাম্মাদের জাদুতে গিরাস হয়ে গেছস? না, তবে একটা কথা বলি, দেখো রে আব্দুল্লাহর বাবা আবি আব্দুল্লাহ, কারণ ওমরের ছেলের নাম আব্দুল্লাহ। আবি আব্দুল্লাহ একটা কথা বলি কি, যে লোকটারে তুমি মারার লেগে টেন্ডার নিছো, এই মানুষটার দিকে নেক নজরে তাকাই দেখো তো, এই মানুষটার চেহারার দিক তাকাই দেখো তো। সারা দুনিয়ার কথা বলে যাবে এই লোকটার চেহারার দিক তাকাইলে, কেন জানো তার দেখলে পেটটা ভইরা যায়, কেন জানো দেখলে চোখের সুতি বাইরে যায়, কেন জানো তার দেখলে দুনিয়ার সব কথা ভুলে যায়, যদিও সে আমাদের দলের দুশমন। এবার কানবেন বাবা, আমার নবীর কথা শুনে যে কানবেন, আমার নবীর মৃত্যুর আগে একদিন আগে হলো দেখে যেতে পারবেন। আর আমার নবীর যারা জীবনে একটা বার দেখবেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বাজান এবার চিল্লাবেন আর কানবেন, আমি জানি না কার যেন জনম দুঃখিনী মা নাই। হযরত ওমর বলে ঘরে আইসাও শান্তি নাই, ছেলে মেয়ের কাছেও শান্তি নাই, মুহাম্মাদের জাদু মনে হয় তোদের গ্রাস হয়ে গেছে। তাহলে ভালো করে বুঝা লাও, মুহাম্মাদকে আর ক্ষমা করা যায় না। 11টা পর্যন্ত আমি মুহাম্মাদরে দেখবো, এরপরে কল্লাটা উড়াই দিব। ওমরের বিবি আব্দুল্লাহকে ডেকে ডেকে বলে আব্দুল্লাহ তোর বাবার একটু বুঝাইয়া বল রে, এই মানুষটার গায়ে হাত দিতে না কর, ওই মানুষটার গায়ে হাত দিলে আমাদের বিশ্বাস এই মক্কা শহরে আগুন লেগে যাবে। বাজান ওমরের সন্তান আব্দুল্লাহ বাবার পা দুইটা জড়িয়ে ধরে বলে আব্বা তুমি মুহাম্মাদরে মাইরো না, আব্বা তুমি বুঝো না সব বেঈমান গুলা স্যালেন্ডার করে দায়িত্ব তোমারে দিছি, তুমি বলো তারা সবাই গজবের ভয় পায়, মুহাম্মাদের কল্লা আবু জেহেল কেন উড়াইতে দায়িত্ব নেয় না? বোঝা গেল সবগুলা কাপুরুষ, তুমি একা সপুরুষ তা মনে করিও না। আব্বা আমি তোমার কাছে অনুরোধ করে বলছি ওই এতিম নবীর গায়ে হাত দিও না। আব্দুল্লাহরে চটকা দিয়ে দিয়া কয় বুঝছি তুইও গিরাস হইছস। এবার কানবেন। ওমর তরবারি দুই হাতে দুইটা লইয়া পাগলের মতো ছুটছে, ছুইটা আবু বকরের বাড়ি পর্যন্ত আসছে। আব্দুল্লাহ ইবনে আজিজ দ্য গেট, আবু বকর মক্কা টাওয়ারের সামনে আসার পরে দেখে নাঈম বিন বশিরের সাথে দেখা। আল্লাহু আকবার বললেন না? নাঈম বিন বশির ছিল ওই জামানায় সবচেয়ে বড় শিল্পপতির পোলা মক্কায়। নাঈম বিন বশির কালেমা পড়ছে 1 সপ্তাহ আগে, ওমর জানে না। এ আমার খাত্তাবের পোলা কই যাস? নাঈম বুঝতে পারছে যে ওমর এই দায়িত্ব নিবে, মুহাম্মাদের কল্লা কাটবে 11টার সময়। হে ওমর যাস কই? তুমি জানো না? এই জানো না তুমি কি? আমি খাত্তাবের বলা টেন্ডার নিছি মুহাম্মাদের কল্লা উড়াবো। নাঈম বিন বশির বলে এই বেড়া এই বেড়া এই বেড়া, তুই মুহাম্মাদের কল্লা উড়াবার আগে তোর নিজের ফ্যামিলি ঠিক কর।
তার মানে ফ্যামিলি জানোস না? না, আমি তোর বোনের বাসা থেকে আসলাম হিজরা রোডের থেকে, হঠাৎ করে দেখি তোর বোন ঘরের মধ্যে কালেমা পড়তেছে। আমার মন খারাপ, এক চাচা সামনে এই যে জিমাইতেছে, বলেন তো আল্লাহু আকবার। চাচা একসাথে বলবেন, সর্বময় ক্ষমতার মালিক কে? আমার নবীর মারা কি এত সহজ? আমার নবীর পক্ষে কে আছে? জোরে কন, আরো জোরে। আপনার আমার পক্ষে কে আছে? মনে রাখবেন, গরিবের পক্ষে আল্লাহ, ধনীর পক্ষে আল্লাহ নয়। যদি কোন ধনীরা এত ভালো ভালো জিনিস খায়, ধনীরা ভালো ভালো জিনিস পড়ে, আমরা গরিবরা পাই না কেন? ও বাবা, আপনার পক্ষে কেমন? আপনি মারা যাবেন, সাথে সাথে কবরটা জান্নাতের টুকরা। একটা ধনীর 500 বছর আগে একটা গরিব জান্নাতে যাবে। আল্লাহ তাদের কবুল করুক। আল্লাহ নাইমিম বশির বলে, বেটা আগে তোর বোনের খবর লা, যে বোনরে এত উসার আনন্দ করে 1 মাস মাগনা খাওয়াইয়া বোনরে বিয়ে দিলি, সেই বোনের ঘরে পাশ দিয়ে দেখলাম যে মুহাম্মাদের তোমার বোন জামাই, সে দেখতেছি সে সহ কোরআন শরীফ পড়তেছে। এবার আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এই ওয়াজে বসে আওয়াজ দেন নাই। রেডি? ওমর খুব দ্রুত যায়, দেখলেন বোন এখনো কোরআন শরীফ পড়তেছে। একটা লাঠি দিয়ে দরজা ভাঙছে, ভাঙ্গে বোনের চুলটা ধরে একটা বাড়ি মারছে এই রানের সাথে, এইভাবে নাকটা আর ঠোঁটটা ফাইটে গেছে। আর একটা বাড়ি মারছে ওয়ালের সাথে, এই বুকটা থেতলে গেল, তিরিমিরি রক্ত গুলো ছুটছে। ছোট্ট বোনটারে মারতে মারতে খাটের উপরে যেমনি গরু জবাই দেয় সেইভাবে রক্ত রঞ্জিত হয়ে যায়। দেখবেন একটা লোককে যতই মারেন, রক্ত দেখলে আপনার মায়া লাগবে, ঠিক না বেটি? বাজান রে, যখনই বোনটা মারতে মারতে বেহুশ হয়ে গেছে, ওমর বোনটারে খাটের উপরে বসাইয়া কয়, তুই কেমনে পারলি? আমি তোরে বিবাহ দেওয়ার আগে 1 মাস পর্যন্ত এই বাক্কা শহরের সবাইরে মাগনা খাওয়াইছি। আমি 20 থেকে 25টা উট জবাই দিয়ে খাওয়াইছি, এই কারণ নেতা ওমরের বোনের বিয়ে। 100 ভরি স্বর্ণ দিছি রে ফাতেমা তোর বিবাহে, কারণ আমার আব্বা ইন্তেকালের আগে বলে গেছিল, ওমর রে তুই আমার একমাত্র বড়লোক সন্তান, তোর ছোট্ট বোনটারে বিবাহ দিবি। আমি বাবা ওসিয়াত করে গেলাম, পুরো মক্কার মানুষ যেন মনে রাখে ওমরের বোনের বিয়ে। আমি এত সম্পদ তোর জন্য রাইখা যাইতেছি, আমার ছোট্ট মেয়েটারে অনেক আনন্দ করে বিয়ে দিবি। আমার বাবার ওসিয়াত পালন করতে যে তোর 1 মাস পর্যন্ত আনন্দ করে খাওয়াইয়া বিয়ে দিলাম। তুই কেমনে পারলি আমার ধর্ম বাদ দিয়ে নাস্তিক ধর্ম গ্রহণ করতে? নাউজুবিল্লাহ, জোরে কন, আরো জোরে কন। কারণ ওমরের কাছে তো এটা নাস্তিক ধর্ম, ঠিক না বেটি? এই তাকান এদিকে। ওমর বোনটারে মারতে মারতে বেহুশ করে বোনের জিজ্ঞেস করে, তোর মারাটা বেশি হয়ে গেছে, তোর স্বামী কই? তাকাই দেখে স্বামী ফাটের নিচে পালাইছে, ঠ্যাং ধরে পাইনা বাইর করছে। যখন ওমরের বোন জামাইকে মায়ের শুরু করছে, মারতে মারতে ফাটাই ফেলাইছে। ওমরের বোন দেখলো আমারে মারছর, আমি তোর কিচ্ছু কই নাই, আমার স্বামীর গায়ে যখন হাত দিছ আর তোরে ঠিক রাখতে পারি না। বাংলাদেশে অনেক মহিলা আছে, স্বামীর অপমান করলে স্ত্রী আর ঠিক থাকতে পারে না। বাংলাদেশে অনেক মহিলা আছে, স্বামীর মারার লেগে নাং ঠিক করে। হে সান্দু চাচা, দূরে কও, ঠিক না বে? ঠিক, নাং ঠিক করে। স্বামী বিদেশ থেকে আইছে, স্বামী বেচারা 30,000 টাকা দিয়ে বোন লেগে একটা ফোন পাঠাইছে। আরে মাঝে মাঝে একটু কাজের ফাঁকে কথা কইব, স্বামীর লাগে 1 মিনিট কথা কয় না, এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা ইচিংকিম পাকা চি 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 মারে, টিকটক করে। কথা বলেন না কেন? হে চাচা, আপনাকে গুণ আর এই এলাকায় নাই? আমি কেরানীগঞ্জের ঢাকার কথা কই, আছে না? স্বামী বেচারা মোবাইলটা পাঠাইছে, একটু কথা কইব, স্বামীর লাগে 1 মিনিট কথা কই না, নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা তাকি পারে। কথা বলে না কেন? এই সমস্ত মহিলার কপালে জুতার বাড়ি। আল্লাহ আমাদের হেফাজত করে, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন।
স্ত্রী যদি হয় এরকম ওমরের বোনের মতো স্ত্রী হতে হবে। আল্লাহু আকবার বলেন তো। স্ত্রী হতে হলে ফাতেমার মতো স্ত্রী হতে হবে। তাকায় দেখেন, এই ফাতেমা তার জীবনে কোনোদিন আলীরে কষ্ট দেয় নাই। একটা দিন শুধু কষ্ট পাইছিল, আলী কোথায়, তাও কষ্ট না, যুক্তিসঙ্গত কথা। মারহাবা বলেন। আলীরে খালি বলছিল, আলীরে খালি একদিন বলছিল, এই তুমি বাচ্চাদের কাপড় চোপড় কিনে দিতে পারো না, ঈদের আর মাত্র 5 দিন আছে, আজকে 25শে রমজান, সব বাড়িতে ঈদের মার্কেট হইছে, তুমি কেমন বাবা? এই কথাটা বলছে দেখে আলী নিজ জন্য যে বলে যে ঠিকই তো বলছে, আমি কেমন বাবা, আমি ঘরে কিষান দিতে পারলে খাই, তা না হলে মদিনার পাথর বুকে লাগাই ঘুমাই। ঠিকই কইছো, আমি কেমন বাবা? এই কথা বললে মসজিদে নববীতে ইফতারি আগে যাই বয়ে রয়েছে। ফাতেমার অভ্যাস ছিল ফাতিমের আলীরে সারা, আলী যদি মদিনায় থাকতো কোনোদিন একটা খেজুর পানি গালে দিত না, ইফতারি করতো না স্বামী ছাড়া। জোরে 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 বাজানরে আজকে ফাতেমা ইফতারি না করিয়া বাবার বাড়ি গেছে। বাবার বাড়ি যে পানি দিয়ে খেজুর দিয়ে ইফতারি করে খাটে বসে আছে। হাসানকে বলতেছে, হাসান রে দেখতো তোর আব্বু কই গো? মা আব্বুরে দেখলাম বেলালের পাশে বসে গল্প করতেছে। ইফতারি করছে কই? মসজিদে নববীতে। আমার নবী তারাবি পড়ে বাবা কোনো একদিন বাসায় যাইতেন, অনেকদিন তারাবির আগে যাইতেন। আজকে যখন মসজিদে নববীতে আলীকে দেখছে, আমার নবীর মাইন্ডে লাইগে গেছে আমার ফাতেমা একা একা ইফতারি করছে, মনে হয় দুইজনের মধ্যে কোনো মন মালিন্য হয়েছে। এবার এখন চিল্লাবার কানবা, আমি আমার মাদেরকে বলবো, মা জীবনে কোনো যদি স্বামী তোমারে ক্ষমা না করে মা, কোনদিন তুমি জান্নাতে যাইবে না মা। আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা, আমি জন্মের পরের থেকে যেদিন আমি বুঝতে শিখছি বাবা, সেদিন থেকে দেখছি আমার মা অসুস্থ। আমার মা ঠিক মতো কাজ করতে পারতো না গো মা। জীবনে আমার মা ধান সেদ্ধ করতে পারে নাই। আমার মা সারা বছর অসুস্থ থাকতো বাবা। মায়ের সাথে আমি ধানের পাতিলা নামাইতাম, আমি ধান সেদ্ধ করতাম। আমি 12 বছরের ইলিয়াস মায়ের সাথে ধান বাঁধতাম। আমি আমার মাকে দেখতাম না বাবা কোন রকম ভাবে কাজ করতে পারতো, কিন্তু আমার আব্বারে এত ভয় পাইতো। আমার মা খোরায়া খোরায়া চুলার পিঠে যে আব্বার জন্য খাবার পাকায় রাখতো। আমি বলতাম, মা তুমি ভাত কটা শুধু মাখায় দাও, ভাতের চালটা উঠে দাও, আমি পাক করি। আমার মা বলতো, তোর আব্বা এসে আমারে রাগ করবো, মা তোমার শরীর অসুস্থ, তুমি এইভাবে কাজ করবা কেমনে? আমি সেই মায়ের সন্তান বাবা, চোখের পানি ফেলবার কানবা। হাতে মা একা ইফতারি না করে বাবার বাড়ি আসছে। নবী বুঝতে পারছে আলী কেন মসজিদে ইফতারি করলো। নবী অনুধাবন করে দেয়, ফাতেমা বোরকা পরে ঘরে ঢুকলো, কারণটা কি? যদি আমার ফাতেমা এই অবস্থায় মারা যায়, ডাইরেক্ট জাহান্নামী রে। আমি তারাবি পরে পড়াবো, আগে আমি যাই। ফাতেমা মাগরিবের টাইমে তুমি আমার বাসায় কেন? এখন কানবেন। আব্বা আব্বা একটু অন্যায় করে ফেলাইছি। কি মা কি করছো? আগে ক, আমার আলীর লাগে বেয়াদবি করছো? হ আব্বা। নবী চট করে ফাতেমারে ধাক্কা দিয়ে সরাই বলে, যদি এই অবস্থায় তুই মারা যাস, আমি বলবো ফাতেমা নামে আমার কোনো মাইয়া ছিল না, আমার কোনো মাইয়া ছিল না, ফাতেমা নামে আমার কোনো মাইয়া ছিল না। সর। আব্বা তোমার জামাই মসজিদে নববীতে ইফতারি করছে, আমার সাথে করে নাই। আমার নবী কয়, আমি আগে শুনি আমার আলীর কি ক্ষোভ। আলী ইফতারি বলে বাসায় করস নাই আজকে? ইয়া রাসূলুল্লাহ প্রতিদিনই তো বাসায় করি, আজকে করি নাই। এবার কানবেন। কি কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি না কইছি গুনাহ মাফ হয়ে যাবো আজকে? মনটা বুঝে বলেন, আল্লাহ জীবন অনেক গুনাহ করছি, কেন জানি আজকে মনটা ভাল লাগতেছে, কেন আমার গুনাহ মাফ হইব না? আল্লাহ তুমি মাফ করে দাও না আল্লাহ। হতে পারে রমজানের আগে আমার আজরাইল আমার বাড়ির দরজায় পড়তে পারে, আমি মনে হয় বাঁচবো না গো আল্লাহ। মন কেন যেন সায় দেয় আমি আগামী বছর রোজার মাস আর পাবো না। বাজান এবার আমার দিকে তাকান আর কান্দেন।
আলী চল ঘরের মধ্যে যাই। হুজুর নামাজ পড়ে যাবো না, বেশি বুঝোস, ঘরে চল। আলীর হাত ধরে নিয়ে, বাবা মুনাফিকরা টিটকারা মারবে, আস্তে করে বুঝতে দেয় নাই, ঘরের মধ্যে নিয়ে বলে, আলী রে ইফতারি করস নাই কে? আমার ফাতেমার জিগা। আব্বা আমি তো ঠিকই কইছে ফাতেমা, আমি তো ঠিক মতো ওদের খাওয়ান বরণ দিতে পারি না, এই জন্য ফাতেমা একটু কষ্ট পেয়ে কইছে, এটা তো আমার ব্যর্থতা না আলী। আমার ফাতেমা তোর একটু করমে যা যে কষ্ট দিয়ে অন্যায় করছে, আমি নবী হয়ে তোর কাছে মাপ চাই। আলী আমি তোর কাছে মাপ চাই রে আলী, আমি তোর কাছে মাপ চাই। আলী আমি দুজাহানের বাদশা হইতে পারি, কিন্তু মেয়েকে জান্নাত দেওয়ার ক্ষমতা আমার নাই রে আলী। আলী আমার ফাতেমা যদি এই অবস্থায় মারা যায় রে আলী, আমি নবী পরিচয় দিয়া বলতে পারবো না ফাতেমা আমার মেয়ে ছিল। আলী আমি ফাতেমা আমার মেয়ে ছিল, আমি পরিচয় দিতে পারবো না, তুই আমার ফাতেমার মাফ করে দে। আমার ফাতেমা 11 বছর বয়সে মা হারাইছে, আমার ফাতেমারে আমি আদর করছি, আমি বড় কইরা তোর কাছে বিয়ে দিছি। আলী আমার নবীর বুকের মধ্যে নিয়ে কান্দে আর কয়, নবীজি আমি ফাতেমার পরে জীবনে কোনোদিন রাগ করি নাই, করব না, কারণ আপনি বাসর করে বলছিলেন আল ফাতিমাতু বুযআতুম মিন্নি, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এরপরেই নবী হাদিস ফাতেমারে ডেকে ডেকে বলবে, ও ফাতেমা আমার আলী যখন তোর জন্য দোয়া করছি, আমি আজ থেকে ঘোষণা দিলাম সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী তুই। কষ্ট হইতেছে? এখান থেকে নবী দুজনের বাসায় পাঠালেন, নামাজ বাসায় পড়বি যা, তারাবি বাসায় পড়বি যা। 1 সপ্তাহ পরে ফাতেমা বলে, দেখেন আমি আপনার কষ্ট দিছি, কষ্টটা দূর করার জন্য ঘরে তো খাওয়ানো নাই, ইফতারিও নাই, ঈদ আর মাত্র 1 দিন আছে, এই চাদরটা লই একটু বাজারে যান, চাদরটা বেশি অন্তত ঈদের কিছু মার্কেট করেন। কষ্ট হইতেছে? মুনাজাত করে দিই আল্লাহ। হ্যাঁ দেরি আছে? আল্লাহু আকবার বলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি? আমি দেখছি আপনার চোখে পানি, কেন মাফ করবেন আল্লাহ? আমার আল্লাহ যদি কোরআনে বলে থাকে ফালইয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি করে কানবি, আমার কাছে মাপ পাবি, গুনাহ যতই ছোট হোক। বলেন 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 বলেন, গুনাহ যতই ছোট হোক, নেক যতই ছোট হোক, ছাড়বো না ইনশাআল্লাহ। এই বডির মধ্যে 2টা জিনিস দামি, একটা চোখের পানি, রোজাদারের মুখের দুর্গন্ধ। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার বলেন তো। এ ভাই তোমরা দুজন যাইও না, এই যে চাচা এ যাইও না, হনো বহো হেনে। হে গেল ওই গে, ওই যে ঘন্টা দিয়ে বোর মতো বুরকা বইরে বেটা জায়গা, আর মাত্র 10 মিনিট কথা কম। হ হ্যাঁ, তাহলে যে যাবে ওর লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? তাহলে ওয়াজ চলবে না, ঠিকই যাবো আমি, কিন্তু রেডি? উঠবেন না তো কেউ। এই ওয়াজ করছিলাম গাজীপুর, যে যাবে তার লুঙ্গি টেনে ধরবেন, বুঝলেন চাচা? তো এর ভিতরে হিন্দি মিটে একজন লাভ দেখার যাওয়া দিছে, চাচাই ধরছে লুঙ্গি টেনে। যখনই লুঙ্গি টেনে ধরছে, পলিস্টার লুঙ্গি গেছে খুইলা, পাঞ্জাবি না থাকলে তো গেছিল সব বাইরে ঘুরিয়ে, বর্ডার মর্ডার গেছিল এককারি সিংকেম পাকা চি চি চি। বুড়া টানে নিচের দিকে, জুয়ান টানে উপরের দিকে, নিচের দিক লুঙ্গি টানে কে ধরে রাখতে পারে? বই এই পড়ছে। এই বুড়াই কইতেছে উডলি কে, ওয়াদা দিছস না উঠবি না, উডলি কে, বাস উডলি কে কইছে বাস। এক বুড়ার, এই যে আমার চাচা যেরকম বয়ে রয়েছে, 70 বছর বয়স, ওই বুড়ার পোষা পাইছে আধা ঘন্টা আগে। ওই বুড়াই নিয়ে স্টান টুন দেখে ডরে আর ওঠে নাই। বুড়াই চিন্তা করে উঠতে গেলে যদি বলে আবার লুঙ্গি টেনে ধরে, একের মান সম্মান সব শেষ, উঠবো না, কি করবো? এ নাকি সার মুখের মধ্যে যদি আর একজনের পিছনে যায়, কবে যে কিরে সার বানিয়ে এলে কইতে, গরম পানি, আর এক বিপদ। ধর এহেন সার মুনা উঠবো না, চায়না বুদ্ধি একটা বাইট করছে, ওই যে নাগরা জুতা আছে না চায়না, ওইটারে লুঙ্গির ভিতর নিচে
নিয়ে চাদর দিয়ে ঘিরে আস্তে আস্তে করে ছাড়ছে, কিন্তু আধা ঘন্টা আগের সাফা জিনিসটা চেরচেরাই উঠছে। যখনই চেরচেরাই উঠছে, এক ডিজিটাল পোলা পাশের তো চাচা প্রস্রাবের কলকল আওয়াজ করে কে কথা করছে, চুপ কর, মুইতে দিছি, চুপ কর, তোরা উঠতে দিবি না, এই দিক দিয়ে হাতি উঠতে, চুপ কর। ওই একই চুপ থাকে, ডিজিটাল পোলা ও লাভ দেখা রাখে, চাচা মুইতে দিছে, চাচা মাইরা দিছে গো। 10 মিনিট আমার মাঠ খালি, খবরদার ওঠা যাবে না, লিল্লাহে তাকবীর। হাসছেন আবার কানবেন, রেডি? এই চাদরটা বেইছে কিছু মার্কেট থেকে জানেন না, যে কয়টা হয় দেখেন, চাদরটা তো কম দামি না, ভালোই চাদর আছে, শীতকাল যান। হ্যাঁ, ইন্দিমি টাইমে আলী বলে এই চাদরটা ব্যবহারের চাদর, তোমার আব্বা ব্যবহার দিছিল যৌতুক হিসেবে, তোমার 7টা জিনিস দিছিল, তার ভিতরে এই চাদরটা অনেক যত্ন করে রাখছিলে তুমি। এই চাদরের মধ্যে স্বর্ণের সুতা আছে, তুমি জানো না? এটা তোমার মার চাদর। এই চাদরটা তোমার শাশুড়ির চাদর, খাদিজার চাদর। আর এই চাদরের সাথে আমার নবীর ওহী লাগিয়ে রয়েছে। যতবার আমার নবী ওহী নাজিল হওয়ার পরে জ্বর আসতো, তোমার মা আমার শাশুড়ি নবীর এই চাদরটা দিয়ে চাইপে ধরতো। এই চাদর আমি বেচবো, ধরো আপনার, আমি কইছি আপনি বেচেন তো, আমি তো খুশি হয়ে দিছি আপনার, এটা আমারই তো। বাজান এবার আমার দিকে তাকান, হযরত আলী চাদরটা চাদরের মধ্যে নিয়ে আস্তে করে কয়, কেউ কাছে আবার কইও না, আব্বার কাছে কইও না যে চাদর বেচে বাজার আনছি, মান সম্মান সব শেষ। এ বাজান, উকায়েস বাজারে এখনো পর্যন্ত ওই জায়গায় একটা মসজিদ আছে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। মসজিদে বেলাল থেকে দক্ষিণের দিকে তাকাইলে বাবা দেখবেন প্রায় 80 তলা একটা বিল্ডিং আছে, উকায়েস বাজার বলা হয়। তুর্কি মসজিদের কেবলই ডাইন পাশে এখনো পর্যন্ত এখানে বাজার আছে, হাজিরা মার্কেট করে, খেজুরের মার্কেট। হযরত আলীর বাড়িটা আপনারা জানেন, মসজিদ আলী যেটাকে বলা হয়। মসজিদ আলীর থেকে উকায়েস বাজার প্রায় 1 কিলোমিটার দূর। আলী চাদরটা নিয়ে হাতে করে আস্তে করে অর্ধেক বাইর করে বলছে, একটা চাদর বেচবো, কেউ নেবেননি? পিছনের দিকে ঘুরিয়াই দেখে একজন বলে, কত নিবা? কত দিবেন? আমার কাছে বেশি নাই আলী, এই চাদরটা আমার খুব দরকার, যাও 6 টাকা দেবেন, দিয়ে দাও মানে। আলী বলে, ধর মে মস্করা করেন, চাদরের দাম আছে 1-2 টাকা, 6টা, 4 টাকা তুমি বেশি দিবা কেন? আলী, তুমি নবীর জামাই তো, আমি কেউ কাছে কম না, এই চাদরটা ডাইরেক্ট জামগা বাসায়, চাদরটা আমার খুব দরকার, দাও। 6 টাকা দিয়ে চাদরটা লইলেন, আল্লাহু আকবার বলেন। আলী টাকাগুলো লইয়া খুব আনন্দ, চাদর বেচলে 1.5-2 টাকা বেচতে পারতাম, 6 টাকা বেচছি, আরে সুবহানাল্লাহ। বাজারের দিকে যাইতে না যেতে মাত্র 10 কদম আগাইছে, হঠাৎ করে একজন ইয়ামানের লোক খুব জিন্নিশূন্য অবস্থায় সামনে দাঁড়ায় কয়, আমি আপনার চিনছি, আপনার চেহারার সাথে নবীর চেহারার মিল আছে। কারণ আলীর চেহারার সাথে হাসান হোসেনের চেহারার সাথে আমার নবীর চেহারার মিল ছিল। জোরে 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 আমি এত জনের কাছে চাইছি, কেউ আমার দেয় নাই। আমি এমন জামু, প্রায় আমার 15 দিন সময় লাগবো, খাওয়ান দাওয়ানো আছে, ভাড়াও আছে, আমার কিছু টাকার দরকার, দিবেন আমারে? আল্লামা আজিজুল হক বুখারীর মধ্যে লেখছেন, বানানো কথা আমি বলি না, কিতাবুস সাদাকার মধ্যে দেখবেন। হযরত আলী বললেন, তোমার কয় টাকা দরকার? 6-7 টাকা হইলে হইতো, ধর লয়ে যা, বাজারে বস্তা বড় হইব না, ধর লয়ে যা। কারণ আমার আল্লাহ বলছে, আনফিকু মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা যতটুকু পারো আমার রাস্তায় দান করো, আমি তোমার জান্নাত দান করব। ধর তুমি নাও আগে, ফাতেমারে বুঝাই কমে না, ফাতেমা তো আমার থেকে দানশীল, আর ফাতেমার সাথে বেশি দানশীল তার বাপ, তার সাথে বেশি দানও ছিল তার মা খাদিজা। চাদর তো খাদিজারই, এ কবরে আরামে থাকবো, দূর তার নামে দিলাম দান করে। বাজানরেবার আমার দিকে তাকান, 6 টাকা দান করে আলী এখন চিন্তায় পড়ে গেছে, ফাতেমারে কমু কি? কইলাম তো, দিলাম তো শাশুড়ির নামে দান করে ছাতা, কি কমুনে বেচারি রে, ধর জাগা যা গেছে গেছে গা। চিন্তা ভাবনা তিন চিন্তা লইয়া আলী ঘুরতাছে, যাইতে যাইতে হঠাৎ করে একজনে এক উট নিয়ে এসে কয়, ভাই তোমার নাম আলী না? কয় হ্যাঁ। ভাই আমি উঠতে ব্যস্ত পারতাছি না, তুমি আমার উঠতে নেও তো। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এগো আওয়াজ নাই, আমার ওজন নাই, যাই আবার আমি কোনোদিন বাইচা থাকব। আস্তে আস্তে আস্তে, রেডি?
রেডি? বুঝেন নাই আমি কোন তরিকে কি চাই আপনার কাছে? বুঝাই তো হেলাইছেন, 1 ঘন্টা পার হয়ে গেছে, এখনো বোঝেন নাই বেটা কি চায়? বেটারে চেতাইতে হলে কি লাগবো? রেডি? এই যুবক রেডি? তোর জীবন কোনোদিনও নষ্ট হবে না, তোর যৌবন কোনোদিন নষ্ট হবে না। তোর সন্তান আলেম হবে, ওয়াজের মাঠে আওয়াজ দিবি, আওয়াজ খালি নেতাদের পিছনে খরচ করিস না, আলেম ওলামার পিছনে, নবীর পিছনে খরচ করিস, এই মাদ্রাসার পিছনে খরচ করিস, জান্নাতে তুই হাসবি 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 হাসবি। তাকাও এইদিকে। আলী কয় মিয়া পকেটে নাই চাইরে না, হে আমার উঠ কিনতে ভাই, আমি বুঝতে পারতাছি না, সন্ধ্যাও কাছে আসতেছে, রোজার আর একদিন আছে, ঈদ সামনে, বুঝছি কেউ নিব না, তুমি একটা কাজ করো, বাকিতে নাও। বাকি দিনে কয়টা দাম ধরবেন? তুমি 10টা দিও, মানে 10 টাকা উঠে দিয়ে দিবেন, দেন বেশা কিন্তু টাকা দেবো। কহ ভাই গোসাইতে দিয়ে গেলে বেচতে না বলে কিন্তু আমি ফিরে যামগা, তোমারটা তুমি তালাশ করে নিও। বেজন এবার বলতেছে আরে নেও, দিলাম, বেচতে পারবা ইনশাল্লাহ। 5 মিনিটও যায় নাই, এজন এসে এত সুন্দর উট, কত চান? এই উটটাই আমি খুঁজতাছি। আলী কয় ভাই সময় নাই, তুমি নেও তো ভাই, আমি বাজার লিয়ে যাবো, বহুত ঝামেলা, আমি আসরের টাইমে মাগরিবে আয়া বললাম কত দিবা? কয় পকেটে যা আছে তাই দিব। এই আন্তাজে তুমি দিলি, আমি নিমুনি, তুমি কি আমার কি ভাবতেছো? আমি আপনার সবকিছু ভাবি, ওই চিন্তা করে লাভ নাই, আমার পকেটে যা আছে তাই পাবেন। আমার পকেটে এই উটের দাম আরো বেশি আছে, আমি 60 টাকা দিয়ে আপনার কাছ থেকে নিয়ে নিলাম। আলী কয় কিনলাম 10টা, হে দেয় 60 টাকা, 50 টাই লাভ। আর এক রাওয়ায়াত আসছে বলে আমার পকেটে আছে 70 টাকা দিয়ে কিনলাম। আমার আল্লাহর কাছে 70-এর একটা দাম আছে, আল্লাহু আকবার বলতে পারলেন না? 70 টাকা দিয়ে কিনলাম। আলী কয় আল্লাহ, 10 টাকা হেরে দিলে তো 60 টাকা আমার থাকবো। হায় রে সুবহানাল্লাহ, এই 70 টাকা ভাই নেন, আপনি খুশি হয়ে দিচ্ছেন তো? হ্যাঁ, আপনি খুশি আমার বেচছেন তো? যাই দেখা হইব। উট নিয়ে হেরেও দে, উটও দেয় না, হেরেও দেয় না। টাকাগুলা ব্যাগের মধ্যে হাত দিয়ে ধরে খাড়াই রে চালি, যে এ কি অবস্থা, কে নিয়ে গেল, কি করলো, কিছুই বুঝলাম না। আধা ঘন্টার ভিতরে সব কাম শেষ। একটু পরে কয় ভাই 10 টাকা দাও। আরে তুমি কই আছিলা? ওই সিফার মধ্যে দোকানে আছিলাম, দেও নাই তুমি? ওখানে কারা আছিলাম, কখন বিক্রি করা, আমারটা নিমু না মিয়া? এই যে তোমার 10 টাকা, যাও 60 টাকা নিয়া। ও বাবা, তুমি কি ভাবতেছো তোমার জলির ফেরে 60 টাকা? ওই তোমার ডাডা বেচছে সেই 60 টাকা? ওই 60 টাকা এই জামানার 45 লক্ষ টাকা। সুবহানাল্লাহ। চাষির খেত আমি নিতে যাই, আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই মুসলমানের পোলা এত লাখ টাকা লিয়ে আলী ব্যাগের মধ্যে খাড়াই রইছে, স্বর্ণের টাকা, দাঁড়ায় থাইকা মনে মনে চিন্তা করতেছে এই টাকা নিয়ে যামু কই, আর কোন হানে কি করবো, আর দৌড়ো বাজার করি। আগে বাজার করিয়া ঘোড়ার গাড়ি ভরছে 2টা, টাকা তো সব রয়ে গেছে, খালি 2টা ভাঙ্গাইছে, কাম হয়ে গেছে। ঘোড়ার গাড়ি 2টা ভাঙ্গা একবারে ধাম ধাম করে আটার বস্তা, ময়দার বস্তা, কিসমিসের বস্তা, জব যা যা আছে সব খালি আলীর ঘরের সামনে পড়তাছে। ফাতেমা, চাদরে এমন বরকত পাইছি, ও এক চাদরে 1 বছর বাইতুল মালে জমা দিমু, চাদরের দাম 6 টাকা, ওইটা রাইখা বাকি সব বাবার কাছে জমা দিমু। ফাতেমা কয় কি কইলা? চাদরের দাম হবে 1.5-2 টাকা, 6 টাকা তুমি রাইখা বাকি গুলা দিবা? মানে এটা যদি আমার মগি হইতো, আমার প্রথম ধরে আরে কি মাল কামাই, আরে আমার লক্ষ্মী রে, কথা ঠিক না বেঠিক? এটা তো নবীর মেয়ে, তুমি 6 টাকা রাইখা বাকিগুলা ফেরত দেবা, তার মানে কত লাগবে? এ ফাতেমা, পুরো ব্যাগ ভর্তি, কেবল 3-4টা ভাঙ্গাইছি। তাই নাকি? বাহ, কইতে কি করছো? ইন্না বাজাজান নিসবুন, তোমার পর আমি খারাপ ধারণা করব না, তুমি আমার সৎ স্বামী। তুমি গরিব দেখে আমার আব্বা বিয়ে দিছে, ধনী দেখে না। আমি ফাতেমার কাপড় নাই, ধরতে গেলে ছিঁড়ে যায়, একটা বোরকা নাই, তারপরে বলি না যে আমার স্বামী গরিব মানুষ, কিন্তু তুমি কইতে আনছো, আমি তোমার কাছে 1
একটা জিনিসও ধরবো না, আগে চলো বাপের কাছে, চলো চলো আব্বার কাছে, চলো চলো তো হাসানে আব্বা, চলো তো। আল্লাহু আকবার, জোরে বলো, জোরে 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 জোরে। মা ইফতারি কর, পরে বিচার হইব। ইফতারি করতেছে, আলী কয় তো বেইছে, আর এক বিপদে পড়লাম। বাপ বিটি তো আমার এখন মানে গড়াইবো কায়দা মতো। আমি কি কমু, হে লোকটার পামো কই যে আমি উঠতে আনছিলাম, বেচছিলাম, হ্যাঁ নাম কি কুদ্দুস না সোমেত তাও তো জানি না। নবী যদি জিজ্ঞাসা হ্যাঁ নাম কি, কার কাছে বেচছো, আমি কি কমু, কি হইলো, কি হইলো সোহের পলকে, কিচ্ছু বুঝি না। আলী খাইবো কি, ইফতারি বন্ধ হয়ে গেছে, ইফতারি শেষ। আমার নবী এবার কানবেন, বহুত হাসছেন, আস্তে করে বালিশের নিচের থেকে টান দিয়ে চাদরটা বাইর করে কয় মা এই চাদরটা বেচছিল না। জোরে 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 জোরে। আব্বা হয় এটা তোমার কাছে এলো কেমনে? আলী, ও আলী, তুই জানোস না এই চাদরের সাথে আমি নবীর গাম লাগে রয়েছে, তুই জানোস না রে আলী, এই চাদরের সাথে আমার ওহির সম্পর্ক। এই চাদরের মধ্যে আমি কত হাজার বার আমার খাদিজাকে নিয়ে ঘুমাইছি। এই চাদর কারো হাতে পড়বে আমার মালিক কেমনে সহ্য করবে রে আলী? তুই যখন চাদর লয়ে রওনা দিছর, জিবরাইল আমারে গায়ের মাতলু দিয়ে বলে, আওয়াজ দিয়ে বলতেছে নবী আপনার আদরের চাদর বিক্রি হয়ে যায়। খালি আমি আমার খুজাইল বিন উমাইর রে পাঠায় দিছি পিছনে পিছনে, ছদ্মবেশে তোর কাছ দিয়ে 6 টাকা দিয়ে কিনে আনছে রে আলী। চাদরের দাম আছে মাত্র 2 টাকা। আলী এই চাদরের দাম জান্নাতের চাইতেও বেশি, জান্নাতের চাইতেও বেশি, জান্নাতের চাইতেও বেশি। আলী ভালো করে শোন রে আলী, 6 টাকা দান করে দিলি তোর শাশুড়ির নামে, কি লয়ে বাজারে আসবি? তোর কাছে যে উট বেচছে, তুই যার কাছে বেচছর এই টাকায় বেচছস না? 60 টাকা তুই রাখছর, 10 টাকা ফেরত দিছস না? 5 টাকার বাজার করছর, দেখতো বাকি টাকা এই যে না, এটা তো দোকানদারে দিছি, এই টাকা আপনার কাছে আইলো কেন? আলী রে মিলে দেখতো মদিনার গভর্নমেন্টের টাকার এই টাকার সাথে মিল আছে নি? আলী একবারও দেখলি না? ছাপা ঠিক আছে, সিল ঠিক আছে, টাকাটা কোন জায়গার দেখলি না? তোর কাছে যে উট বেচছে ও হলো মিকাইল, আর তুই যার কাছে বেচছর ও জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল। টাকাগুলো জান্নাতের, আলীর টাকাগুলো জান্নাতের। মান জা বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। তুই দান করছস 6 টাকা, তোরে দেবে আল্লাহ 60 টাকা। কোরআন শরীফের কথা, তুই দিবি 1 টাকা, আমি আল্লাহ দেব তোকে 10 টাকা। তুই তারপরও বুঝলি না আলী? আল্লাহ কোরআনে বলছে 1 টাকা দান করলে 60 টাকা, 1 টাকা দিলে 10 টাকা পাবি। খালি তুই 6 টাকা দিছ, 60 টাকা পাইছ, 70 টাকা দিয়ে নিয়ে যাই, তুই বুঝছস না আলী? এই জান্নাতের পয়সার বাজার তুই খাবি, আমার উম্মতের রাইখা খাবি, আমার উম্মতের রাইখা তুই খাইস না। এটা গরিবের মাঝে বিলায় দেয়, গরিবের মাঝে বিলায় দেয়, গরিবের মাঝে বিলায় দেয়। আর টাকাগুলা ব্যাগে রাখ। ও মালিক, আমি তো তোমার গই নাই, আমার চাদরের বিনিময়ে 70 টাকা দাও। তুমি আমার আলীর 70 টাকা দিয়ে কিনতে চাইছিলা, আমি চাই না। বল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার গুনাহগার উম্মত গুলা কানবে, গুনাহগারে বসে, গুনাইরে বসে কানবে। তারা জীবনে আমার দেখে নাই, আমার আলীর কথা, ফাতেমার কথা শুনে কানবে। মহিলারা কানবে, পুরুষগুলা কানবে, তারা জীবনে আমাকে দেখে নাই। তাদেরকে রাইখে আমি জান্নাতের খাবার খাইতে পারি না, জান্নাতের টাকা রাখতে পারি না, জান্নাতের টাকা রাখতে পারি না।
বাজান রে, যেই মানুষটা জীবনে জান্নাতের পয়সা পাইয়াও রাখে নাই, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয় ওরে জায়গায় মাইরা ফেলবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছো? উলামা একরাম আল্লাহকে হাত উঁচা করে দেখায় দাও। আল্লাহ তাকায়া দেখো, 10ই ফেব্রুয়ারি তোমার পাগলগুলি এই মকসিদপুর গোপালগঞ্জ জেলায় বসে আমার বাজানগুলা চোখের পানি ফেলায় কাঁদছে। মালিক, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো, কার যেন বাবা নাই। আল্লাহ, আমি যখন আমার গাড়িটা চালাই আসতেছিলাম বাবা, জলির পারের আগে বাবা সুইচ গেট আছে না, ওই সুইচ গেট থেকে আমার মায়ের সাথে জীবনের শেষ দেখা। আমার মা ছিল বাবা ফতেপুরের নদীর ওই পারে, আর আমি নৌকায় আমার মা উঠাই দিয়ে বলছিল, ইলিয়াস রে, আমি আমার খাদেমকে বলতেছিলাম ওইখান থেকে আমার মা জীবনের শেষ বিদায় দিয়েছে। আমার মা গজনা ঘুষকান্দির থেকে এসে তোমাদের এই গ্রামে আমার এক মামাতো বোন বিবাহ দেয়া, আর আমার বয়স একই বাবা, নাম তার হাসি। এ বাজানো, আর আমি একসাথে মক্তবে পড়তাম। ও আমার মায়ের কাজে অনেক সহযোগিতা করত, আর মা ও আমার মায়ের কাজের সহযোগিতা করত। বাজানরা, আমার মা জীবনের শেষ বিদায় যেদিন দিয়ে দেয়, আমার মা নদীর পারে দাঁড়ায় বলছিল, ইলিয়াস রে, জীবনে আর তোর সাথে দেখা হইব না বাপ, তুই কোনদিন মাদ্রাসা ছাইরা আসিস না। আমি কোটালীপাড়া চলে যাব, সুইচ গেটের থেকে বাসে উঠিয়া বাবা গোপালগঞ্জ নামবো, ওখান থেকে বাবা ভ্যানে করিয়া হিরণ মাদ্রাসায় চলে যাব। আমি যদি জানতাম আমার মা আসলে আমার বিদায় দিয়ে দেয় গো মা, অন্তত ওই যাত্রায় আমি মাদ্রাসায় যাইতাম না। হে তালবি আলিম বাবাজিরা, আমার আলেম ভাইরা, আমি ওই ফতেপুরের নৌকা দিয়া বাবা আমি যখন এখনো যাই, আমি সহ্য করতে পারি না। মনে করি আমার মা এখনো আমার ডাকতেছে, ইলিয়াস রে, যা বাবা যা, আর দেখা হইব না। যদি আমি মারা যাই, আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করিস বাবা। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ওই ফতেপুর 3 গাঙ্গের মোড়ে আমার মা বোরকা পরে দাঁড়ায় বলে, ইলিয়াস রে, ওয়াদা দিয়া যা, জীবনে মাদ্রাসা ছাইরে আসবি না। আমি মা তোর দুধের দাবি ছাইরে দিব। জোরে 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 জোরে। কোন আলেমের মা দুধের দাবি ছাড়ছে জানি না, আমার মা আমাকে ছেড়ে দিয়ে গেছে। কারণ আমি খুব দুষ্ট ছিলাম। মা বলছে, তুই যদি আলেম হোস আমি দুধের দাবি রাখবো না, কিন্তু শর্ত তোর আলেম হইতে হইব। আমি বলছিলাম, যাও, আমি কোনোদিন মাদ্রাসা ছাড়বো না। এই যে গেলাম, আর ছাড়বো না। ওই চর বসন্ত মাদ্রাসা দেশটা 3 গাঙ্গের মোড়ে আমি নৌকে উঠি, আমার মা হাত নাড়ায় বলে, ইলিয়াস যা বাবা যা, তোর লগে আর দেখা হইব না, যা। আমি সুইচ গেট বাসে উঠলাম, জানালাটা সরাইলাম, জলিপার পর্যন্ত তখন কোনো গাছ গুছ ছিল না, পুরা অনেক বড় নদী ছিল, স্রোতওয়ালা নদী। বাবা আমি তাকায় দেখি জানালাটা সরাইয়া আমার মা এখনো হাত উঁচা করে আমার গাড়ির দিকে তাকাইছে। আমার মা বারবার বলতেছে, ইলিয়াস রে, আওয়াজ তোর শুনি না, হাত উঁচা করে বলে, যা যা, আর দেখা হইব না। আমি আপনাকে জলির পার পর্যন্ত তাকায় দেখছিলাম, যতটুকু দেখা যায়। আমার মা দাঁড়াই রয়েছে, আমি সেই মায়ের সন্তান। চলে গেলাম হিরণ মাদ্রাসায়, পরীক্ষার ছলনায় 3 মাস আসতে পারি নাই বাসায়। 3 মাসের মাথায় পরীক্ষার হলের মধ্যে খবর গেল আমার মা দুঃখিনী আর দুনিয়ায় নাই।
মায়ের জন্য কাঁদি যুবক সারা জীবন মালিক তুমি ভালো রাখো জনম দুঃখী মা। আল্লাহ আমার মতো যাদের মা নাই গো মালিক এদের মাকে মাফ করে দিও আল্লাহ, এদের বাবাকে মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানাই দিও। বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাব, সামনে রমজান মাস আসতেছে। এই যুবক তোদের যাদের মা বাবা আছে, মা বাবার কাছে মাপ না চাইয়া রোজা রাখলে কোনো লাভ নাই। এ দাড়ি পাকা বাবা, কসম করে বলতে পারি হুমায়া জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম। আমি যখন টেকেরের দিয়ে আসতেছিলাম আমার আব্বার সাথে দেখা করে আসছি, আলহামদুলিল্লাহ বলেন। আব্বারে ওষুধ কেনার টাকা দিয়ে আপনাকে মা ফিলাইছি। আব্বারে বললাম এই সবে বরার সামনে আমার মাফ করে দিও, কিন্তু তুমি মাফ না করলে আমার সবে বরাতে কাইন্দে কোনো লাভ নাই। আমার আব্বা হাসে আর গায়ে দুটো পাগল, তুমি যাও মাহফিলে যাও, আমার শরীর ভালো না হলে তোমার সাথে যাইতাম। আমার আব্বা কোন আবাজান, আমার আব্বা আপনাদের মতো খেটে খাওয়া মানুষ, আমার আব্বা আলেম না, আমার আব্বা আপনাদের মতো গরিব মানুষ। আমি কোনো শিল্পপতির পোলা না, ধনীর পোলা না, আমি একটা গরিবের পোলা। আমার পোলাপন কইবে আমরা বড় লোকের পোলা, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার মা ইন্তেকালের আগে 1 সপ্তাহ আগে আমার মা বলছিল তুই যদি কোনোদিন টাকার মালিক হস, আমি মা বললাম তোর ভাত পরে খাবে, তুই মাদ্রাসায় পরে আলেম হয়ে যান। তোর হুজুরে ফরত করে খায়, উনি আমার মাদ্রাসায় আলেম বানাইতে যায়। বাবা আমি মা বলে গেলাম তোর নানা আলেম, তুই আলেম, তুই আলেম হবি, তোর টাকার অভাব হবে না। তুই যদি টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। আমি ইলিয়াস রহমান জেহাদি কেরানীগঞ্জ কদমতলী গোল চত্বর থেকে, ওখানে জিজ্ঞেস করবেন ইলিয়াস রহমান জেহাদির বাড়ি কই, মসজিদ কই, মাদ্রাসা কই। নিজে জায়গা কিনা কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইছি। কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, আমি রাত্রে ওয়াশ করে কামাই, দিনে মসজিদ মাদ্রাসার বিল দিই। যে দেখে আসবেন 2 তলা কমপ্লিট করছি মসজিদ, সেই রকম মসজিদ আলহামদুলিল্লাহ বলেন। জায়গায় কিনছি 1,20,00,000 টাকা দিয়ে, 100 ফিট নিচের থেকে পাইলিং করে 6 তলা ফাউন্ডেশন দিয়ে মসজিদ 2 তলা কমপ্লিট করছি। এই পর্যন্ত আমার 4,22,00,000 টাকা গেছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলেন। এই পাথরে ঢালাই দিয়ে মসজিদ করেছি, দেখে আসবেন। কেন করছি জানেন? একমাত্র আমার আল্লাহ, আল্লাহর রাসূল বলছেন হাদিসে কুদসি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। আমি আমার ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি করছি, আমার মায়ের জন্য কিচ্ছু করতে পারি নাই। আমার বাপেরও গ্রামে বিল্ডিং করে দিছি, আমি বছরে 1 দিনও ঘুমাই না বিল্ডিং আইয়া। বাবা আব্বারে দিলাম, ছেলে মেয়েরে দিলাম, আমার মারে তো কিছু দিলাম না। এই জন্য আমার মায়ের জন্য আমি মসজিদ বানাইছি, কারণ আমার আল্লাহর ওয়াদা মসজিদ মাদ্রাসা বানাবি আমি জান্নাতে ঘর বানাই দিব তোর মা বাবার। আমি ইলিয়াস রহমান যদি শুধু আমার ওয়াজের টাকা, আমি 1টা টাকাও কোনো দিকে খরচ করি না। বাড়ি গাড়ি যা করে আগে করছি, সব টাকাগুলো মসজিদ মাদ্রাসা খরচা করি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাবা আমি এখনো পর্যন্ত বহুত টাকা ঋণ নিয়ে মসজিদ করতে যাই। আপনার সমালোচনা করেন বক্তারা টাকা নিয়ে কি করে যায়, দেখবেন কি করি। এই মুসলমানের পোলা, শুধু আমার দিকে তাকাবার কানবা। 2011 সালে 2011তে আমার আব্বাকে নিয়ে হজ করছে, আলহামদুলিল্লাহ বলেন। আব্বার কাছ থেকে 1টা টাকা আমি নেই নেই, 11 লক্ষ টাকা খরচ করছে 2 বাপ বেটা, 1 টাকা আব্বার কাছ থেকে নেই নেই। আব্বা পাট বেচে তখন 60,000 টাকা তার কোমরে নেই নেই। ওই টাকা যে এমনি মক্কায় নিয়ে চলে এমনি ফেরত আছে, বাংলা টাকা মার্কেট শুদ্ধ করে দিয়া লাস্টে গেলাম। আব্বা ইচ্ছা করলে 60,000 টাকা নিতে পারতাম না, কয় পারতা, নিলাম না। খেয়ে এই টাকা নিয়ে এলাকায় মসজিদ মাদ্রাসা এবং আপনি বাজার করে খাবেন আর আমার লেগে দোয়া করবেন। 2011 সালে আবার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া, এখন আমার আব্বা আছে জিজ্ঞেস করেন, এই যুবক কাবা ঘরের সামনে আব্বারে বুকের মধ্যে সাইফা ধরে এইভাবে, আমি জানি কাবা ঘরের সামনে দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম, আব্বারে বুকের মধ্যে সাইফা ধরে বলছিলাম আপনি আমারে 2টা জিনিস দিবেন। কি? 1 নাম্বার আমার মারে মাফ করে দিবেন, কারণ আপনি যদি আমার মারে মাফ না করেন আমি ইলিয়াস কাইন্দে মরে গেল আল্লাহ মাফ করবে না। কারণ স্বামী যদি কোন স্ত্রীকে মাফ না করে কোনোদিনও সে মাফ পাবে না। 2 নম্বরে কি?
আপনি আমার লেগে কিছু দিবেন। এই যে আজকে আপনারা কান্দাছেন, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আমার সাথে সুরলা বক্তা বাংলাদেশে বহুত আছে, কান্দাতে পারে না। কারণ এই যে কান্দাটা যে আপনি কান্দাছেন, আমি কান্দাই না, উপরের থেকে কান্দায়, কারণ আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। হে কলিজার যুবক, তোর পাও দূরে দূরে বলে যাবো, তুই এখন কানবি আর আমার কাজটা তুই করবি। আব্বারে বুকের মধ্যে নিয়ে চাইপা ধরে একটা চাপ দিয়ে গেলাম, আব্বা জানেন এই জায়গাটা কোন জায়গা, কোন জায়গা? আপনি তাকায় দেখেন, এখানে 7 খান পাথর আছে, মুসাল্লাই নবী বলা হয়। এখানে আমার নবী ইমামতি করতেন, এখানে নামাজ পড়লে আবু জেহেল উঠে নারী ভুড়ি চাপাই দিত। সেই পবিত্র জায়গা, দোয়া কবুল হওয়ার জায়গা। এখানে বসে বলেন আমারে কি দিবেন? আমার আব্বা এইভাবে হাত তুলে কয়, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সবাই চোখ দিয়ে পানি ফেলাবা। হে যুবক, আমি তোমার কাছে বলে দিয়ে যাব, আমার মা নদীর পারে জীবনের শেষ দোয়া, আমার বাবা এখনো দোয়া করে। যুবক, আমি তোর 2টা পাও ধরে বলে যাব, ভলান্টিয়াররা যদি রোজার মাসে রোজা কবুল করাইতে চাও, বিশ্ব নবী বলছে মেম্বারের 3টা পাড়া দিয়া নবী আপনি বলেন আমিন। ওই যুবক ধ্বংস হয়ে যাক, তার মা বাবা আছে কিন্তু জান্নাত কেনে নাই। এমন নবী আমিন বলেছে। রমজান মাস পেয়েছে, গুনাহ রোজা মাফ করায় নাই, রোজা রাইখা গুনাহ মাফ করায় নাই, নবী আপনি বল আমিন, সে ধ্বংস হোক, নবী কইছে আমিন। অতএব রমজান মাস আসার আগে মা বাবার কাছ থেকে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? আগামী শুক্রবার শবে বরাত, শবে বরাত ওই যুবকের দোয়া কোনোদিন আসমানে যাবে না, ওই বৃদ্ধর দোয়া আসমানে যাবে না যার অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। তুমি এই কপালে কহর ফেলাই ফেলাও, সেজদা দিয়ে টাইলস কালা বানায় হেলাও, থু থু। যদি তোমার দ্বারা, তোমার বিবির দ্বারা তোমার মা কষ্ট পাইয়া, বাবা কষ্ট পাইয়া বড় কবরে যেয়ে থাকে, যদি কেন এখন কি করবো? সবাই বার তাই পড়ছে, সবার তো জীবনে কত গেল। এই তো ইলিয়াস রহমান জাহেদির, এই জন্য আপনি আমার আনছেন। আপনার একটা সুযোগ আছে বুড়া চাচা, একটা সুযোগ আছে। আজকে চোখের পানি ফেলাইয়া বাবার জন্য চিল্লে কানবেন। তোমার আব্বারে যদি আজকে আল্লাহ মাফ করে দেয়, তোমার দোয়ার খাতিরে কসম, তোমার আল্লাহ মাফ করে দিবে। আর যাদের বাবা আছে, নগদ ডাইরেক্ট বাবার কাছে মাফ চেয়ে নিবা। 30 সেকেন্ডে দাঁড়াও তো। আমি যদি আমার বাবার কাছে লক্ষ লক্ষ হাদিস সামনে মার চাইতে পারি, এখানে কোন যুবক আছো কার বাবাই মাঠের মধ্যে আছে, তুমি দেখাই দিবা। সবে বরাতের আগে তুমি জীবনে যা চাইবো ওই রাত্রে আল্লাহ তাই দিবে। রমজান মাসে কবুল হবে, রোজা কবুল হবে। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। দাঁড়াইতে বলছি, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবে। যার বাবাই মাঠে আছে তারা দাঁড়াবে। যাদের বাপ বাসায় আছে অথবা কবরে আছে তারা না, যাদের বাবা কবরে আছে তারা না। এই ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান। এই আপনি তাকাই দেখেন আপনার পোলা দাঁড়াইছে কিনা। এই চাচা দাঁড়াও, 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 দাঁড়াও। কোন ছেলেটা দাঁড়াইছে তার বাবাগুলা দাঁড়ান। বাপগুলা দাঁড়াইতে বলছি, বাপগুলা দাঁড়াইতে বলছি, বাপগুলা দাঁড়াইতে বলছি, বাপগুলা দাঁড়াইতে বলছি, বাপগুলা দাঁড়াইতে বলছি। বাইজিদ বুস্তামির মতো, আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো অলি বানাই দেবা তোমার ছেলেটাকে। এখন আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড় দিবি, একটা দৌড় দিয়া মঞ্জুর একটা চিক্ষা দিবি বাবার বুকের মধ্যে পড়ে। আব্বা তুমি না আমি অসুস্থ হলে হসপিটালে নিয়ে আসবা, চিল্লাইছিলা, দৌড়েছিলা, আজকে তুমি আমার মাফ করে দিবা। তুমি মাফ না করলে বলে আমার সবে বরাতে, সবে কদর, রোজা, নামাজ কিচ্ছু হইব না। বলবার কান বাদাও, দৌড় দাও, দৌড় দে যুবক, 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 কাঁদতে থাক যুবক, কাঁদতে থাক। বাজান আপনার সন্তানটারে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাকেন। আপনার চোখের পানিটা সন্তানের মাথার উপর ফেলাই দেন। আপনার চোখের পানি মাথার উপর পড়ার সাথে রহমত নাজিল শুরু হয়ে যাবে। বাবা আজকে 10ই ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি আজকে বকশিদপুর বসে। এই তুমি দেখাই দাও গুনাইরে বসে, গুনারি মাদ্রাসার মাঠে বসে। এই গভীর রাত্রে 10ই ফেব্রুয়ারি তুমি আমার মওলারে কাঁদতে দেখাই দাও। যুবক সারিসটা, বাবার বুকটা সারিসটা, চিল্লার কাঁদতে থাক, কাঁদতে থাক। যাদের বাবা নাই তারা বয়া বয়া কান্দা। যুবক সারিস না, আমি বলার পরে বাবার বুকটা সারবা। বাবারে বুকে নিয়ে বলো, আব্বা তুমি মাফ না করলে আমি কেমনে রোজা নামাজ আসমানে নিব গো বাবা। আল্লাহ দেখো মহিলা প্যান্ডেল আমার কোন মা তার মেয়েকে বুকে নিয়ে কান্দে। আল্লাহ যাদের বাপ নাই এরা কার কাছে মাপ চাইব? এরা বয়ে বয়ে কান্দা, তুমি তাদের আব্বা আম্মারে মাফ করে দাও। রমজান মাস আসার আগে মাফ করে দাও। রোজার মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকবে, চিরদিনের জন্য বন্ধ করে দাও আল্লাহ। বসেন।